সিয়াম সাধনার মাস রমজান মাস, ইবাদত বান্দেগী, সংযম এবং আত্মশুদ্ধির মাস এটি। সারা বিশ্বের মুসলমানরা নিজেদের গুনাহ মাফ করাতে এই একটি মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন। উল্টো দিকে কিছু অসাধু ব্যবসায়ীও প্রতি বছরই অপেক্ষায় থাকেন এই মাসকে ঘিরে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য। রমজানের আমল এবং এই মাসটিকে কেন্দ্র করে পণ্য সামগ্রিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে, বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। রমজান মাস যখন মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসারূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যদি কেউ এ মাস পায়, সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে। আর যে রোগী বা মুসাফির, তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদেরকে সৎ পথ পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো। সূরা আল বাকারা 185। আসছে রমজান মাস। আসন্ন রমজানকে ঘিরে মুসলিম ধর্মাবলম্বীদের থাকে নানা রকম পরিকল্পনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে, সেই ব্যক্তি দুর্ভাগ্যবান যারা রমজান মাস পেয়েও নিজেদের গুনাহ মাফ করাতে পারল না। এই মাসের ফজিলত এতটাই বেশি যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার এই হুকুম পালনের জন্যই তিনি বান্দার জন্য ঘোষণা করেছেন, রোজা আমার জন্য রাখা হয় এবং এর পুরস্কার আমি নিজ হাতে দেব। পবিত্র এ মাসে রোজা রাখার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হাদিসে আছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে কোরআন তিলাওয়াত করা, অর্থ বুঝে কোরআন পড়া, কোরআনের তাফসীর পড়া ও তা ব্যক্তি জীবনে প্রয়োগের গুরুত্ব অনেক। নবী রাসূল সাহাবীরাও এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। ইফতারের আগে বা পরে যখনই সময় পাওয়া যায়, নিজে কোরআন তিলাওয়াত করা, অন্যের তিলাওয়াত শোনা এবং নিজ ভাষায় তাফসীর পড়া বিশেষ ইবাদতের অংশ। এছাড়া রমজানে দান সৎকার উপরেও দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এ সময় অনেকেই নিজের আত্মীয় স্বজন ও প্রতিবেশী ছাড়াও সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা যাতে রোজা রাখতে পারে, সেজন্য ইফতার ও সাহরির ব্যবস্থা করে থাকেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের সহজলভ্যতার জন্য প্রায় 50% ছাড় দিয়ে থাকে। অথচ দুঃখজনক হলেও সত্য, রমজান আসলেই এদেশের কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেন। ঈমান, সংযম, আত্মশুদ্ধি বা নৈতিকতা, এর কোনো কিছুরই তোয়াক্কা না করে এই মাসকে ঘিরে তারা গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায় করেন। অথচ ইসলামে এটিকে ঘৃণ্য কাজ ও জঘন্যতম গুনাহ বলে চিহ্নিত করা হয়েছে। জেনে নেওয়া যাক রমজানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির ব্যাপারে ইসলাম কি বলে। ইসলামী শরীয়তে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে মজুতদারি, কালোবাজারি, বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীকে চিহ্নিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত একটি হাদিসে বলা আছে, যে ব্যক্তি মুসলমানের খাদ্যশস্য মজুত রাখে, আল্লাহ তার ওপর দারিদ্র্য চাপিয়ে দেন। এমনকি বাজার সিন্ডিকেট নিয়েও এক হাদিসে আছে, যে ব্যক্তি 40 দিনের খাবার রাখে, সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যায়। ফারজানা লিনা, এটিএন নিউজ।